পাঠ করছি শঙ্খদের লেখা গল্প অপারেশন ব্ল্যাক ফরেস্ট। সুকোমল ব্যানার্জির আজ ব্যস্ততার শেষ নেই। গত 2 মাসের পরিশ্রম, উদ্যোগ, আয়োজনের আজ চূড়ান্ত দিন। আজ যে তার একমাত্র মেয়ে শিউলির বিয়ে। বুবু, জয়ন্তকে মনে করিয়ে দিস, বরান্তে দুপুর 2টো নাগাদ বেরোতে হবে। টাইমের ব্যাপারে গাড়ির সাথে তোর কথা হয়েছে তো? বরযাত্রীদের বসানো আর বাকি ব্যাপারগুলো তুই দেখবি, কেমন? ছেলে দীপককে ব্যস্তভাবে কথাগুলো বললেন সুকোমলবাবু। দীপক আলতো হেসে বলল, বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, সব সামলে নেব। জয়ন্তকে আমি ঠিক সময় রওনা করিয়ে দেব। সুকোমলবাবু বিলক্ষণ জানেন তার ছেলেটি যতক্ষণ আছে ততক্ষণ চিন্তার কোনো কারণ নেই। ওই দেখ, তোর মেশো আবার ফোন করেছে। নির্ঘাত ডেকোরেটরস কিছু গন্ডগোল করেছে, যাই দেখি গিয়ে। সুকোমলবাবু হন্তদন্ত হয়ে চলে গেলেন। শীতের ভারী মিষ্টি সুন্দর একটা সকাল। সোনার মতো ঝলমলে রোদ্দুর চারিদিকে উপচে পড়ছে। উত্তরে হাওয়া মাঝে মাঝে গাছের পাতার ফাঁক দিয়ে বয়ে গিয়ে একটা শিরশিরে অনুভূতি তৈরি করছে। একটু বেলা হলেও রোদের তাপ নেই সেরকম। নিচে বাড়ি ভর্তি লোকজন। মাসি, মেশো আর মাসতুতো ভাই জয়ন্ত এসে পৌঁছেছে গতকাল দুপুর। আজ সকালেই মামিও তার মেয়ে কনাকে নিয়ে এসে পড়েছে। বিয়ের দিন সকালে কত কাজ থাকে। এখন ঘন্টাখানেক সময় রয়েছে দীপকের হাতে। ছাদে উঠে এলো ও। এটা ওর খুব প্রিয় জায়গা। সেই ছোট্ট পুপু, তার ছোট্ট বোন। আজ তার বিয়ে, ভাবা যায়? সময় কিরকম হু হু করে কেটে যায়। দীপক সেনাবাহিনীতে আছে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার বেশ কিছুদিন পরে শুটিংয়ে দক্ষতা দেখে ওকে স্নাইপার ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করা হয়। এখন দীপক ওদের ইউনিটের সেরা স্নাইপার। বাবা, পুপু, আত্মীয় স্বজনরা অবশ্য এত ডিটেলস জানে না। ওরা জানে আর্মিতে গুরুত্বপূর্ণ পদে আছে দীপক। অনেকদিন পর ছুটিতে বাড়ি এলো দীপক। ময়নাগুড়িতে বাড়ি ফেরার সময় ডুয়ার্সের নয়নাভিরাম সৌন্দর্য দেখছিল ও। এ দৃশ্য যেন কিছুতেই পুরনো হওয়ার নাই। বৃহৎ বৃক্ষরাজি আর ঘন সবুজের সমারোহ। কিন্তু বাড়ি ফিরে মনটা খারাপ হয়ে গেল। পুপু বিয়ে হয়ে অন্য বাড়ি চলে যাবে। বাড়িটা ফাঁকা হয়ে যাবে। দীপক ছুটিতে বাড়ি ফিরলে দাদা বলে কে জড়িয়ে ধরবে? পুপু বরাবরের ভালো ছাত্রী। ওর গ্রাজুয়েশনে ফার্স্ট ক্লাস পাওয়ার খবর পেয়ে দীপক তো আনন্দে লাফিয়ে উঠেছিল। তখন দীপক বেঙ্গালুরুতে ট্রেনিংয়ে ছিল। বেশ মনে আছে, ক্যাম্পে সবাইকে মিষ্টি খাইয়েছিল। দাদা, এখানে একা একা কি করছিস? বোনের ডাকে চমক ভাঙে দীপকের। তুই ছাদে এসেছিস মানেই তোর মন খারাপ। তোকে আমি চিনি না? তুই না সোলজার? পুপু বলল। না না, ঠিক মন খারাপ নয়, ও কিছু না, তুই বুঝবি না। দীর্ঘশ্বাস ফেলে বলে দীপক। পুপুদি, নিচে এসো একবার, মা ডাকছে। নিচ থেকে কনার গলা পাওয়া গেল। যাই রে দাদা, আজ সকাল থেকে এত আচার অনুষ্ঠান, আর কি বলবো। এবার থেকে কিন্তু বছরে 2-3 বার ছুটি নিয়ে আমার সাথে দেখা করে যেতে হবে। আর রাখের সময় তো মাস্ট, না হলে আমি কিন্তু কথাই বলবো না। সে তো বটেই। হ্যাঁ রে, কিছু খেয়েছিস না পুরো উপোস? দীপক জিজ্ঞাসা করল। এমনি উপোস, তবে কনাকটা সন্দেশ সাপ্লাই করেছিল। হি হি। পুপু নিচে চলে গেল। দুপুরে খেতে বসতে দেরি হলো ওদের। জয়ন্তকে রওনা করিয়ে দিয়ে বাবা আর মেশোর সাথে খেতে বসতে যাবে এমন সময় দীপকের মোবাইল বেজে উঠল। স্ক্রিনে দেখাচ্ছে প্রাইভেট নাম্বার। এই ফোনটা ধরতেই হবে। দীপক, মেজর রাজপুত বলছি। ভেরি সরি, কিন্তু আপনাকে এক্ষুনি ডিউটিতে জয়েন করতে হবে। একটা হোস্টেজ সিচুয়েশন আছে চাল সাথে। রুদ্রপ্রতাপ অপারেশনটা লিড করবে, আর ওই আপনাকে ডিটেলস দেবে। 20 মিনিটের গাড়ি যাচ্ছে আপনাকে পিক আপ করতে। ইয়েস স্যার, দীপক উত্তর দিল। গুড লাক। আর্মির লোক যখন ছুটিতে থাকে আর তাকে সেই অবস্থায় ডিউটি জয়েন করতে বলা হয়, তার মানে কি সেটা তার পরিবারের লোকজন বিচক্ষণ বোঝে। তোকে কি যেতেই হবে বুবু? মেশো জিজ্ঞাসা করে। মাথা নাড়ে দীপক। সুকোমলবাবু বললেন, জানি না আজকে তুই কি কাজে যাচ্ছিস, কিন্তু বরাবরের মতো আজও আমি বলবো, বিজয়ী হোস। তোর মা বেঁচে থাকলেও বোধহয় একই কথা বলতো। তোর জন্য আমরা সবাই ভীষণ গর্বিত রে বুবু। বেরোনোর ঠিক আগে বোনের সাথে দেখা করে যায় দীপক। দাদা বলে দীপকের বুকে আছড়ে পড়ে পুপু। এই দেখ, কাঁদলে মেকআপ নষ্ট হয়ে যাবে তো। আমি তো আর যাবো আর আসবো। জিপে উঠতে উঠতে ফুলের গেট দিয়ে সাজানো উৎসব মুখর বাড়িটার দিকে একবার তাকায় দীপক। বাড়িটা একটু পরে আলোয় ঝলমল করে উঠবে। কি জানি, হয়তো এটাই শেষ দেখা। তোর বিয়ের পিঁড়ি ধরতে পারলাম না রে পুপু,
আমায় ক্ষমা করিস, মনে মনে বলল দীপক। ওদের ক্যাম্পে 10 মিনিটের মিটিং হয়ে গেল। রুদ্রপ্রতাপ ওকে বললেন, সরি, তোমাকে ছুটি থেকে তুলিয়ে আনলাম। নো প্রবলেম স্যার, আমি আপনার আন্ডারে গত বছর বেঙ্গালুরুতে ট্রেনিং করেছিলাম, দীপক বলল। শার্প মেমোরি, গুড। বয়েস, মন দিয়ে শোনো। চালসাতে পপি ওয়াক রিসর্টে 6 জন উগ্রপন্থী ওখানকার গেস্টদের হোস্টেস করেছে। রিসর্টে এই মুহূর্তে 21 জন গেস্ট আর 6 জন স্টাফ রয়েছে। ওরা হেভিলি আর্মড। লোকাল পুলিশ আর একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্পটে আছেন। ওরা নেগোসিয়েশনের চেষ্টা করছে। উগ্রপন্থীদের দাবি হলো ওদের এক কুখ্যাত নেতার মুক্তি, সেই সাথে তার বিদেশের ভিসা এবং সেফ প্যাসেজ আর প্রচুর ডলার। আর্মিকে ডাকা হয়েছে হেল্পের জন্য। লুক অ্যাট দ্য ম্যাপ, বলে রিসর্টের ম্যাপটা দেখালেন রুদ্রপ্রতাপ। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন, আর পেছনে ওপেন লন আর সুইমিং পুল। হোস্টেসদের ফার্স্ট ফ্লোরে ডাইনিং হলে রেখেছে। আমাদের সুবিধা হলো ডাইনিং হলে প্রচুর উইন্ডো, তাই শুটিং অপশন অনেক বেশি। আমরা 4 জনের টিম অপারেট করব। আমি আর সুখবীর গ্রাউন্ড অপারেশন করব। সেলভা কভার করবে পেছনের দিকের ওপেন গ্রাউন্ড। দীপক থাকবে উল্টো দিকের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে। এই ধরনের অপারেশন করতে আমাদের অবশ্যই স্নাইপার দরকার, আর এই লোকেশনে দীপক ইজ আওয়ার বেস্ট অ্যাসেট। বয়েজ, দিস ইজ অপারেশন ব্ল্যাক ফরেস্ট। এনি কোশ্চেন? নো স্যার, সবাই বলে উঠল। জয় হিন্দ। টিম বেরিয়ে পড়ল। চালসা এখান থেকে আনুমানিক 50 কিলোমিটারের সামান্য বেশি। 27 জন নিরীহ মানুষকে বাঁচানোর ভার এখন ওদের উপর। এই সময়টাই যোদ্ধারা বাবা মা ভাই বোন স্ত্রী পরিবার সবই ভুলে যায়। দীপকের মাথা থেকেও সব মুছে গেল। টান টান স্নায়ু, শিরায় শিরায় উত্তেজনার ঘোর দৌড়। এই সময় শুধু একটাই চিন্তা, যারা নিরীহ মানুষের প্রাণ নিতে চায় তাদের ক্ষমা নেই। দেশের মানুষের সুরক্ষার জন্য, ভারতের তেরাঙ্গা পতাকার জন্য বাহিনী সব কিছু করতে প্রস্তুত। জীবন দেওয়া তো তুচ্ছ। স্যার, আরপি বলছি, উই আর রেডি। ফোনের অপর প্রান্ত থেকে কিছু শুনলেন রুদ্রপ্রতাপ। বয়েস, আপডেট, উগ্রপন্থীরা একজন স্টাফকে মেরে দিয়েছে। সে নাকি পালাবার চেষ্টা করছিল। আপাতত শান্ত করার জন্য ওদের কমিট করা হয়েছে, ডলার দেওয়া হবে। আমি প্লেন ড্রেসে অফিসার সেজে ডলার ভর্তি ব্যাগ নিয়ে যাব। ব্যাগে সত্যি সত্যিই ডলার থাকবে। ডলার পেয়ে ওরা ভাববে ফার্স্ট রাউন্ড জিতে গেছে। ভেতরে ভেতরে একটু রিল্যাক্সড হয়ে যাবে, আর ওটাই হবে আমাদের অ্যাটাকের বেস্ট টাইম। দীপক, তুমি শ্যুট করবে, সারপ্রাইজ অ্যাটাক। তাই আমরা মোটামুটি 1 মিনিট সময় পাবো। ওর মধ্যেই 6 জনকে শেষ করতে হবে। দীপক, মনে রাখবে, আমার কাছে কোনো অস্ত্র থাকবে না, তাই তোমাকে সেই লোকটাকে শ্যুট করতে হবে যে আমার সবচেয়ে কাছে থাকবে। আমি তার অস্ত্রটা নেব। সুখবীর আমাকে ফলো করবে। টিম ব্ল্যাক ফরেস্ট পৌঁছে গেল। শীতকালে ধূসর বিকেল শেষ হয়ে আসছে। ছবির মতো সুন্দর আর শান্ত প্রকৃতির কোলে হঠাৎ যেন আতঙ্কের চোরা স্রোত। দীপক রিসর্টের উল্টো দিকের ভাঙাচোরা বিল্ডিংটাই পজিশন বানিয়ে নিল। এটাও সম্ভবত হোটেল হচ্ছিল। পরে পরিবেশ আন্দোলনও বন্ধ হয়ে যায়। পাওয়ারফুল অপটিক্সের সাথে ভীষণ উচ্চমানের অব্যর্থ লক্ষ্যভেদকারী রাইফেল নিয়ে দীপক এখন রেডি। প্লেন ড্রেসে ব্রিফকেস হাতে পিআর স্যার যাচ্ছেন বিল্ডিংয়ের দিকে। সেলভা আর সুখবীর নিচে লোকের জটলার মধ্যে মিশে আছে। দুটো লোক স্যারকে চেক করে ভেতরে ঢুকিয়ে নিল। দীপক সব দেখতে পাচ্ছে। একটা সেকেন্ড যেন আর কাটছে না। এত সময় লাগছে উপরে উঠতে। ডাইনিং হলে 3 জন আততায়ী রয়েছে, দীপক দেখে নিয়েছে। ওই তো আরপি স্যার দোতলার ডাইনিং হলে ঢুকলেন। স্যার ব্রিফকেসটা খুলে কালো মাস্ক পরা লোকটার দিকে এগিয়ে দিলেন। অতগুলো নোট দেখে বোধহয় সাময়িক উত্তেজনায় লোকটা উঠে দাঁড়ালো। লোকটা একদম শুটিং রেঞ্জের মধ্যে। সেলভা, সুখবীর, টার্গেট লকড, মেসেজ দিয়ে শ্যুট করে দিল দীপক। নিখুঁত নিশানা। কাটা কলা গাছের মতো পড়ে গেল লোকটা। মুহূর্তের মধ্যে তার অস্ত্র ছিনিয়ে নিয়ে রুদ্রপ্রতাপ ফায়ার করলেন। কিছু বোঝার আগেই দ্বিতীয়জন খতম। তৃতীয় লোকটা ছিল হল ঘরের অন্যদিকে। বোধহয় বন্দীদের উপর নজর রাখছিল। সে পিস্তল বের করছিল ঠিকই, কিন্তু সেটা চালানোর আগেই দীপকের অব্যর্থ নিশানা তাকে মাটি ধরালো। 5 সেকেন্ডে ডাইনিং হল ক্লিয়ার। ওদিকে সুখবীর আর সিলভা গুলির আওয়াজ পেয়ে এন্ট্রি আর এক্সিট ব্লক করে 2 সশস্ত্র পাহারাদারের মর্মস্থলে গুলি বিধিয়ে দিয়েছে ততক্ষণে। কিন্তু আর একজন কোথায় গেল? দীপক হঠাৎ দেখতে পেল কালো মুখোশ পরা লোকটা ছাদের দিকে যাচ্ছে। এই অপ্রত্যাশিত আক্রমণের লোকটা যে দিশেহারা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দীপকের অভিজ্ঞতা বলছে এ এখন হোস্টেসদের আক্রমণ করবে না, নিজে পালাবার চেষ্টা করবে। সেলভা,
আর একজন ছাদে যাচ্ছে। অ্যালার্ট আরপি স্যার। লোকটার ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না দীপক, তাই শ্যুট করা যাচ্ছে না। 30 সেকেন্ডের মধ্যে আবার গুলির শব্দ। লাস্ট ম্যান অলসো ডাউন। সিলভার মেসেজ এলো, 50 সেকেন্ডে অপারেশন শেষ। অবশেষে মুক্তি। রিসর্টের লোকেরা বেরিয়ে আসছে ধীরে ধীরে। ওদের মুখ চোখে তখনও তীব্র আতঙ্কের ছাপ। কিছু লোক পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছে। 2-3টি ছোট বাচ্চাও রয়েছে। জীবন আর মৃত্যুর ব্যবধান এক সূক্ষ্ম রেখা। সেই হতভাগ্য ছেলেটির জন্য খারাপ লাগছিল দীপকের। আর কিছুক্ষণ অপেক্ষা করলে সেও হয়তো অক্ষত থাকত। আরপি বললেন, অপারেশন ব্ল্যাক ফরেস্ট সাকসেসফুল, ওয়েল ডান। দীপক, সেলভা, সুখবীরেরা প্যাক করে বেরিয়ে যাচ্ছে। লোকাল পুলিশ বাকি কাজ সামলে নেবে। সন্ধ্যা হয়ে গেছে। দীপক ঘড়ি দেখল। না, বিয়ে শেষ হওয়ার আগে পৌঁছতে পারবে না। কিন্তু তাতে কি? ওরা যে লোকগুলোর জীবন বাঁচালো তার মূল্য যে অনেক বেশি। প্রতিদিনের যুদ্ধে জীবন জিতুক, পরাজিত হোক মানুষের মধ্যে লুকিয়ে থাকা হিংসা, লোভ আর নৃশংসতা। পুপুও তো নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এই বীর যোদ্ধা নেপথ্য নায়কদের কেউ হয়তো নামে চিনবে না, তাতে এদের কোনো আক্ষেপ নেই। বরং কর্তব্য পালন করতে পেরে এরা গর্বিত। অপারেশন ব্ল্যাক ফরেস্টের যোদ্ধাদের নিয়ে গাড়ি মিলিয়ে গেল ডুয়ার্সের আঁকামাকা রাস্তায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।